আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে একটা সিম্পল ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম। অনেকে আমরা আছি যারা বিজ্ঞান মেলা বা বিভিন্ন রিসার্চের কাজে মোটর ইউজ করে থাকি, তাই না? তো সেক্ষেত্রে অনেকে অনেক জায়গায় দেখায় বা সাজেশন দেয় হলো মোটরের মডিউল ইউজ করতে। বিভিন্ন মডিউল আছে, মসফেট দিয়ে একটা মডিউল আছে, তারপর এই AL298 একটা মডিউল আছে, হ্যাঁ? তো ওগুলি বাদ দিয়ে আজকে আমরা একটা সিম্পল নিয়মে মোটর অন অফ অথবা স্পিড কন্ট্রোলার একটা প্রসেস দেখব, যদি আপনি মাইক্রো কন্ট্রোলার ইউজ করে থাকেন অথবা যদি একটা PWM সার্কিট দিয়ে মোটর চালিয়ে থাকেন। তো এটা হলো সেই সিম্পল সার্কিটটা। এটা হলো একটা এনপিএন ট্রানজিস্টর, এটা বেস, এটা কালেক্টর, আর এটা ইমিটার। এখানে যা হয়, আমরা এখানে এই কন্ট্রোল সিগন্যাল দিয়ে মূলত এইটা একটা সুইচ হিসেবে কাজ করে। এটা আমরা অন করি অথবা অফ করি, ঠিক আছে? এই অন অফ করার মাধ্যমে আমরা মোটরটাকে কন্ট্রোল করি, স্পিড কন্ট্রোল করতে পারি, আবার সম্পূর্ণ অন অথবা অফ করতে পারি, ঠিক আছে? আমি এখানে অবশ্যই দুইটাই দেখাবো আপনাদের। এখানে যা হয় তা হলো, আপনি কন্ট্রোল সিগন্যাল পিনে যখন এটা হাই ভোল্টেজ দিবেন, সাধারণত মাইক্রো কন্ট্রোলার সিগন্যাল ভোল্টেজ নেই বলে আর্ডুইনো ইউজ করলে 5 ভোল্ট দিলে, তখন যা হবে এই রেজিস্টরটা দিয়ে বিদ্যুৎ বেস থেকে ইমিটারে ফ্লো হবে। আর এনপিএন ট্রানজিস্টর বৈশিষ্ট্য হলো, এখান থেকে বেস থেকে ইমিটারে ভোল্টেজ কারেন্ট ফ্লো হলে তার বিটা গুণ আমরা কালেক্টর থেকে ইমিটারে ফ্লো পাবো। IC ইকুয়াল টু বিটা I BE। তো সাধারণত এই ছোটো বা মাঝারি সাইজের এনপিএন ট্রানজিস্টরে বিটার ভ্যালু থাকে হইল 50 থেকে 400। হ্যাঁ, যা হোক, ওটা পরের হিসাব। তো এখানে আমরা এই যে যা বললাম যে 5 ভোল্ট দিলে এখান দিয়ে বিদ্যুৎ ফ্লো হবে, তার সাথে এখান দিয়ে এটার বিটা গুণ বিদ্যুৎ ফ্লো হবে, আর মোটরটা বিদ্যুতের পাথে থাকায় মোটরটা চালু হয়ে যাবে। আচ্ছা, এটা হলো মোটর অন করা। আরও আছে হলো স্পিড কন্ট্রোল। আমরা যদি এই সিগন্যালটা কন্টিনিউয়াসলি না দিয়ে ভেঙে ভেঙে দিই, ঠিক আছে, মানে পালসের উইথটাকে মডুলেট করি। একটা সিগন্যাল দিলে এটা হলো একটা পালস, এটা কন্টিনিউয়াসলি চলে, ডিসি সিগন্যাল যেটা আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি এটা পুরা সিগন্যাল না দিয়ে মাঝখানে ভেঙে ভেঙে দিই, তাহলে কি হবে, আমরা এটার ওভারঅল যে পাওয়ারটা মোটরের মধ্যে পাঠাচ্ছি তা কন্ট্রোল করতে পারবো, কন্ট্রোল করে এটার স্পিডটাও কমাইতে পারবো। আচ্ছা, তো এটার এক্সাম্পল আমরা এখন নিয়ে আসবো। আচ্ছা, এখানে আমি আলাদা করে কন্ট্রোলারে গ্রাউন্ড দিছি কী জন্য, তা হলো আমরা অনেকেই বিদ্যুতের পুরো পার্টটা কমপ্লিট করি না। আমি এটা কয়েকজনের প্রজেক্টে দেখেছি, ঠিক আছে? এটা আসলে প্রথম কাজ করতে গেলে বোঝা যায় না। আমরা মাইক্রো কন্ট্রোলার থেকে শুধু কন্ট্রোল সিগন্যালটা এই ট্রানজিস্টরের বেজে কালেক্ট করে বা যে বিভিন্ন সার্কিটের বেজে কালেক্ট করে প্রথমে এক্সপেক্ট করি যে এটা কাজ করবে, কিন্তু কাজ করে না। এই জন্য আমি আলাদা করে দিছি যে দুইটা গ্রাউন্ড সেম হওয়া লাগবে, তাহলে বিদ্যুৎটা এদিক দিয়ে ফ্লো করবে, অথবা ফ্লো করতেছে না। এটা একটু সিম্পলিফাইড সার্কিট, ওটা বুঝতে কষ্ট হইলে। আচ্ছা, এখন আমরা একটু ডেমোতে যাই, এটা রান করে দেখি। আচ্ছা, সার্কিট কানেক্ট করা হয়ে গেল। এটা হলো আরডুইনো, আমি কোড অলরেডি আপলোড করে রাখছি। আর এটা হলো মোটর, আর এটাকে সোর্স দিচ্ছি আমি হলো এই সোর্স থেকে, এখানে 6 ভোল্ট দিচ্ছি। আচ্ছা, যাই হোক, এখন দেখি, রান করি। পিন বসাতে মনে একটু ভুল হয়েছে, এটা তুলে, হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে রান করি। এই যে দেখছেন, মোটরের স্পিড আমরা কন্ট্রোল করতেছি। আর এটা হলো সম্পূর্ণ অন হয়ে গেল। এখানে আমি আর কি পালস উইথ ইউজ করছি। আপনারা যদি শুধু অন অফ করতে চান তাহলে অন সিগন্যাল অথবা অফ সিগন্যাল দিবেন একবারে, তাহলেই হবে। আচ্ছা, তো আমরা আসি হলো এখন এটা কীভাবে কাজ করে এই বিষয়ে।
আমরা এখন একটু অসিলোস্কোপে দেখব এটা কিভাবে কাজ করে। আচ্ছা, এখন হলো এই যে দেখেন মোটরটা বন্ধ আছে। আমরা কি করব, সিগন্যাল আস্তে আস্তে বাড়াবো। এই দেখেন, এই যে আমরা অল্প একটু সিগন্যাল দিলাম। মোটর একটা মিনিমাম পাওয়ার লাগে স্টার্ট হওয়ার জন্য। আমরা এখন ওটা প্রোভাইড করি না, জন্য মোটর স্টার্ট করে নাই। আর এই নয়েজটা কী জন্য আসছে এটা আমি পরবর্তীতে একটা ভিডিওতে বলবো বা ভিডিও শেষে দেখে বলে দিব। এই যে আমরা পাওয়ার আরেকটু বাড়াইলাম, এই যে এখনই মোটর চলা শুরু করবে। এই যে মিনিমাম একটু পরের পর মোটর আর কি চলা শুরু হয়, এরপর আর একটু কমানো যাবে চাইলে পাওয়ার। আপনি চাইলে এটা কোডে ইমপ্লিমেন্ট করতে পারেন। আচ্ছা, যা হোক। আচ্ছা, আমরা যখন আবার এই যে একক সময়ে এরকম পালসের উইডটা বড় করতেছি, এভাবে করতে করতে যখন পুরোটা অন হয়ে গেল, তখন আপনারা দেখতে পাবেন এই যে মোটর ফুল স্পিডে চলা শুরু হয়ে গেল। আচ্ছা, এখন আপনারা কিছুক্ষণ আগে দেখছেন যে এখানে একটা ক্যাপাসিটর আছে। ক্যাপাসিটরটা মূলত দিচ্ছি হলো, আসলে ক্যাপাসিটরটা মোটরে একবারে কাছে দেওয়া উচিত। মোটর হলো মূলত একটা ইন্ডাকটিভ ডিভাইস। ইন্ডাক্টরে বিদ্যুৎ কন্টিনিউয়াসলি, মানে কী বলে, এসি বিদ্যুৎ বা সুইচিং করলে তখন এটা একটা পালস দেয় ইন্ডাক্টর আর কি। আচ্ছা, এটা পরবর্তীতে একটা ভিডিওতে বলবো, যে অসুবিধা নেই। ইচ্ছা আছে অনেকগুলো ভিডিও করা, আপনারা সাবস্ক্রাইব করে থাকতে পারেন, তাহলে ভিডিওগুলি দেখতে পারেন। ক্যাপাসিটর ছাড়া কি হয় তার একটা এক্সাম্পল দিই। এই যে ক্যাপাসিটর আমি খুলতেছি, এখানে দেখেন তাহলে এই যে দেখছেন স্পাইকগুলি বেড়ে গেছে। এখানে স্পাইকগুলি কিন্তু ছোট ছোট না। হ্যাঁ, আমি অসিলোস্কোপে একটু জুম আউট করে দেখাই। এখন 50 ভোল্ট আছে প্রত্যেকটা ঘর, এখানে 50 ভোল্ট করে। আচ্ছা, এখন যদি আমি স্পিড কমাই, আপনি দেখতে পাবেন এখনই। আচ্ছা, এই যে দেখেন এই ভোল্টেজগুলি প্রায় কত 50 ভোল্টের উপরে চলে যাচ্ছে। আমার সাপ্লাই ভোল্টেজ কিন্তু 6 ভোল্ট। আপনার বিভিন্ন ডিভাইস এটা ক্ষতি করতে পারে, এজন্য আপনারা বিভিন্ন খেলনা ডিভাইসও দেখবেন যে এখানে একটা ক্যাপাসিটর লাগানো থাকে। আপনার ক্যাপাসিটর বাদ দিয়ে চাইলে এখানে বিদ্যুৎ যেদিকে ফ্লো হচ্ছে তার অপোজিট দিকে একটা ডায়োডও লাগাইতে পারেন। যেমন এখানে যদি আমি দেখাই, এভাবে যদি একটা ডায়োড লাগান, তাহলে এই বিদ্যুৎটা আসলে ডায়োডের মধ্যে দিয়ে চলে যাবে। আপনার এখানে এরকম স্পাইক আসবে না। এটা খুবই ক্ষতিকর। বিশেষ করে এখানে বড় মোটর জন্য আমি আলাদা সার্কিট দিয়ে চালাইছি। আপনারা ছোট মোটর চাইলে আরডুইনো থেকে সরাসরি চালাইতে পারেন। সেখানে আরডুইনো ভোল্টেজ কন্ট্রোলারটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি আপনারা একটা ক্যাপাসিটর বা ওই ডায়োড না ইউজ করেন। হ্যাঁ, এখন আপনাদের মনে কতগুলি প্রশ্ন আসতে পারে, যেমন এখানে একটা সাউন্ড হয়তো শুনতে পাবেন। এই যে আমি একটু শোনানোর চেষ্টা করি। এই সাউন্ডটা কিসের, তাই না? এই সাউন্ডটা হলো মূলত আমরা যে সিগন্যালটা ইউজ করছি, মূলত আরডুইনোতে যে অ্যানালগ রাইট ফাংশন আমরা ইউজ করি, এটা মূলত 1 কিলোহার্টজের একটা সিগন্যাল। এতে 1 কিলোহার্টজ আসলে আমাদের অডিবল রেঞ্জের মধ্যে। আমরা প্রায় 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত শুনতে পারি। তো এই সাউন্ডটা যদি আমরা দূর করতে চাই, তাহলে আমাদের আসলে বেশি ফ্রিকোয়েন্সির সিগন্যাল ইউজ করা লাগবে। তো এখানে আমরা ইউজ করছি হইলো 1 কিলোহার্টজ। আমরা আরডুইনোতে সিগন্যালটা বাড়াই দিতে পারি। এই যে কোডটা আসলে দেখাই নাই, কোডটা আসলে খুবই সিম্পল, আপনারা মোটামুটি যে কেউই পারবেন এই কোড করতে। এই হলো কোড, এক লাইনের কোড। আচ্ছা, এখানে আমরা একটা লাইন অ্যাড করব সেটআপে আমরা অ্যাড করব হইলো এই এই লাইনটা অ্যাড করব। এই আরডুইনোর ভিতরে এই 2টা টাইমার আছে আমার যতটুকু মনে পড়ে। তে প্রি স্কেলার নামে একটা বিষয় আছে, সেটা দিয়ে আসলে টাইমারের স্পিডটা কম দিয়ে ইউজ করা হয়। বেশি দিয়ে ইউজ করলে কিছু সার্কিটে কিছু সমস্যা হয়, এজন্য একটা সেফ রেঞ্জ 1 কিলোহার্টজ ইউজ করছে। তো আমরা যদি এখন এটা দিয়ে কোডটা আপলোড দিই, তাহলে আরডুইনোর ফ্রিকোয়েন্সি এটা ফুল স্পিডে চলবে। এটা ফুল স্পিডটা হইলো প্রায় 35 কিলোহার্টজ, যদি ভুল না করে থাকি। যাই হোক, এখন এই অডিবল সাউন্ডটা পাবো না আমরা, আর মোটর স্পিডটাও কন্ট্রোল করতে পারবো। আরডুইনো মাঝে মধ্যে কোড আপলোড করতে একটু ভেজাল ইউজ করে, যদি আর কি নকল বোর্ড ইউজ করে থাকেন। তাই আমি নকল বোর্ড ইউজ করতেছি। যাই হোক, সস্তা জিন্দাবাদ। তাই এখন কোডটা আপলোড হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এখন যদি আমি এটা রান করার চেষ্টা করি, নতুন পট ইউজ করলে ভালো হতো। এই পটেনশিওমিটারটা আসলে অনেকটা পুরাতন, আমি সিগন্যাল খুলে দিয়েছি। আচ্ছা, এই যে এখন দেখি, আমরা যদি রান করি,
এই যে রান করতেছি, আপনারা মনে হয় কোনো অডিবল নয়েজ পাচ্ছেন না, মোটরের সাউন্ড বাজে। এর কারণ হলে এর সিগন্যাল স্পিডটা অনেক বেশি, এই জন্য মোটর স্পিড বাড়তেছে কমতেছে এটা সাউন্ড পাচ্ছেন ইনশাল্লাহ, আশা করি। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে এই সার্কিটের রেটিং কতখানি? এই সার্কিটের রেটিংটা আসলে আপনি যে ট্রানজিস্টর ইউজ করবেন তার উপর পুরোটাই ডিপেন্ডেন্ট। রেগুলার অনেকে দেখবেন, বিশেষ করে ইন্ডিয়ান চ্যানেলগুলিতে BC547 ট্রানজিস্টর ইউজ করে, ওটার রেটিং হলো প্রায় 200 মিলি এম্পিয়ার চালাতে পারবেন। তো 200 মিলি এম্পিয়ার হলো আসলে ওই ছোটো মোটরগুলি যেগুলি আছে, এরকম একটু বড় মোটরগুলি স্টার্টিং কারেন্ট একটু বেশি থাকে, ওগুলির জন্য একটু বড় মসফেট ইউজ করলে মানে বড় ট্রানজিস্টর ইউজ করলে ভালো হয়। এই ট্রানজিস্টর হলো 8S8050। এটা প্রায় 1 এম্পিয়ারের মতো রান করতে পারবে 25 ভোল্ট পর্যন্ত, যদিও 25 ভোল্ট রিকমেন্ড করবো না, একটু কম ইউজ করে বেটার। আচ্ছা, এরপর আরও কিছু ট্রানজিস্টর আছে, যেমন এগুলি বাংলাদেশে পাওয়া যায়, ওই জন্য এভাবেই বলতেছি। BD 135, তারপর BD 139, এই দুটো ট্রানজিস্টর আছে। তারপর আরও আছে হইল, আপনারা চাইলে এই CFC বাল্ব যে আছে ওটার ভিতরে যে সার্কিটের ট্রানজিস্টর আছে ওটা ইউজ করতে পারেন, ওটা দিয়েও কাজ করবে। আর যদি বেশি পাওয়ারে যেতে হয় তাহলে আপনাদের অবশ্যই মসফেট ইউজ করা লাগবে। যেমন এই মসফেট দিয়ে, এটা হইল কত, IRF 3, ক্যামেরার ভিতরে দেখা যায় না, 3710, এটা দিয়ে প্রায় কত 50 এম্পিয়ারের মতো লোড রান করতে পারেন, 100 ভোল্ট রেটিং, তো প্রায় 60-70 ভোল্টেজ পর্যন্ত। আচ্ছা, বড় মোটর আমি রান করে দেখাবো, অসুবিধা নাই, সন্দেহের কোনো কারণ নাই। তো এই সার্কিটের প্রথম একটা সমস্যা হইলো, এই সার্কিট আসলে একদিকে কাজ করবে, এটা দিয়ে দুই দিকে কাজ করা যাবে না। আচ্ছা, এখন এখানে মসফেট লাগানো আছে, এটাতে ফার্স্টে ছোটো মোটরটা রান করি, তারপর বড় মোটরটা রান করব। আচ্ছা, এখন তাহলে বড় মোটরটা রান করি। বড় মোটরটা কানেক্ট করা হয়ে গেছে, তার দিয়ে কানেক্ট করেছি, এখন রান করি। এই যে মোটর চলছে, স্পিড আমি আস্তে আস্তে বাড়াচ্ছি, এই যে ফুল স্পিডে দিয়ে দিলাম। এটা হলো মূলত ওই গাড়ি ফ্যানের মোটরটা, এরকম আরও অনেক বড় মোটর রান করতে পারেন। একটু স্লোতে এটা গরম হবে না মসফেট, এই যে হাতে ধরতে পারতেছি। তো এখানে একটা জিনিস আসলে বলা হয়নি, মসফেট রান করতে আসলে একটা মিনিমাম ভোল্টেজ লাগে। বিজিতে ছিল মূলত কারেন্ট কন্ট্রোল ডিভাইস, আর মসফেট মূলত ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস সুইচিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে? অ্যাম্প্লিফিকেশনের অন্য হিসাব। সুইচিংয়ের ক্ষেত্রে ভোল্টেজ একটা মিনিমাম লাগে, থ্রেশহোল্ড বলা হয়, ওটা ক্রস করলে মসফেটটা অন হবে। আপনি যদি এটা এখন ESP30 রোধে রান করার ট্রাই করতেন, এটা কাজ করতো না, কারণ এই মসফেটগুলি সাধারণত 4 ভোল্ট থাকে থ্রেশহোল্ড, অনেকগুলি আরও বেশি থাকে পুরাতনগুলি, বিশেষ করে এখন আর নাম বললাম না। আমি পরবর্তীতে খুব সম্ভবত পরের সপ্তাহে বা তারপরের সপ্তাহে একটা ভিডিও আপলোড করবো মসফেটের গেট ড্রাইভিং নিয়ে, ওটা একটু অ্যাডভান্স ভিডিও হবে, তো তখন আলোচনা করবো নিয়ে এ বিষয়ে আরও। আচ্ছা, তো এটা সার্কিটটা একটু আঁকিয়ে দিই। সার্কিটটা হুবহু আগের মতোই, খালি আমরা এই বিজিটির জায়গায় এখন ইউজ করবো মসফেট। কন্ট্রোল সিগন্যালকে সংক্ষেপে CS লিখলাম, আর গ্রাউন্ড সিগন্যালটা আপাতত দিলাম না, এটা আগেরটা থেকে একটু বুঝে নিন। আচ্ছা, এটা হলো মসফেটের সিগন্যাল। আচ্ছা, আর একটা জিনিস বলা হয় না, যে এখানে রেজিস্টার আমরা কত ইউজ করছি। সাধারণত বিজিটির জন্য আমরা 1K থেকে 2.2K এরকম ইউজ করলে হবে। মসফেটে আমরা 1K ইউজ করবো আপাতত, অসুবিধা নেই। মসফেটে আমি বললাম যে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, কারেন্ট যায় না আসলে মসফেটে, এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না কন্টিনিউয়াসলি, তবে স্টার্টিংয়ের সময় মসফেটে এই জায়গায় একটা কারেন্ট ড্র করবে, সেটা অনেক সময় লো পাওয়ারে মাইক্রো কন্ট্রোলারগুলি অফ করে দিবে, এজন্য এখানে একটা রেজিস্টার ইউজ করা বেটার, না ইউজ করলেও কাজ করবে, অসুবিধা নেই।
মসফেটের সময়। আর আরেকটা সাজেশন থাকবে হইলো, আপনারা যদি লং টাইমের জন্য বা ডিউরেবল সার্কিট বানাতে চান, সেক্ষেত্রে একটা মোটামুটি হাই ভ্যালুর একটা রেজিস্টর গেট থেকে সোর্সে কানেক্ট করে রাখবেন। তাহলে এটা মসফেটের একটা ডিফল্ট স্টেট ডিক্লেয়ার করা হইলো যে মসফেটে যদি কোনো কানেকশন বা কিছু না থাকে তাহলে মসফেট অফ থাকবে। কারণ আপনার হাতের মধ্যে যে রেজিস্ট্যান্স আছে এটাতে মসফেট অন করা সম্ভব। আমি একটু এক্সাম্পল দিই। এই যে এখানে যে রেজিস্টার দিয়ে সিগন্যালটা আছে আমি এটা খুলে ফেললাম। এখন আমি চাইলে আঙ্গুল দিয়েও মসফেটটা অন করতে পারবো। এই যে আঙ্গুল দিয়ে গেটে সিগন্যাল দিচ্ছি, গেট দিয়ে, আর এটা হলো পজিটিভ। এই যে মসফেট চালু হয়ে গেছে। এটা সার্কিটে লাগানো আছে জন্য অনেক সময় আরও অনেক কম পাওয়ারেও এটা চালু হয়ে যায়, এবং এই যে দেখছেন অফ হচ্ছে না, গেটে কিন্তু এখন কোনো সিগন্যাল নেই। হ্যাঁ, এই জন্য বলছি একটা রেজিস্টার কানেক্ট করে রাখা বেটার। হাই ভ্যালু যেমন 10কে কানেক্ট করে রাখতে পারেন, অসুবিধা নেই। আমি সাধারণত 10কে ইউজ করে থাকি সব সার্কিটে। এটা হইলো মসফেট দিয়ে আর কি মোটর স্পিড কন্ট্রোলার সার্কিট। আপনারা যদি মডিউল কিনে থাকেন ওটার মধ্যে আমি যেরকম বললাম ওরকমই একটা সার্কিট পাবেন। আচ্ছা, কোডটা কিভাবে কাজ করে এটা আসলে বলা হয়নি। আমরা মূলত যা করতেছি তা হলো এই যে আরডুইনো পিন 9 যেটা আছে ওটাকে আমরা অ্যানালগ রাইট হিসাবে ডিক্লেয়ার করতেছি। এই পিডব্লিউএম সিগন্যালটা মূলত আমরা অ্যানালগ সিগন্যাল হিসেবে বলি। আচ্ছা, তো এটা 9 নাম্বার পিন, এই জন্য 9 নাম্বার। ও আচ্ছা, আর সেটআপে হইলো একবার রান করবে ওই জিনিস, আর লুপে হইলো যেটা আর কি কন্টিনিউয়াসলি রান হবে। এখানে একটা ডিলে ইউজ করা হয় যে এতক্ষণ পর পর এটা রান হবে। এটা যদি কন্টিনিউয়াসলি দেওয়া হয় তাহলে একটু সমস্যা হয়, মিনিমাম কিছু একটা ডিলে ইউজ করা বেটার, না ইউজ করলেও অসুবিধা নেই। আচ্ছা, তারপরে এটার ভ্যালুটা আসতেছে হইলে এই জায়গায় মূলত ভ্যালু রাখা হয়, কমা দিয়ে প্রথমে পিন, তারপরে হইলো ভ্যালু। আচ্ছা, ভ্যালুটা হইলো অ্যানালগ রিড। আমরা A0 যে অ্যানালগ চ্যানেলটা আছে ওটা থেকে রিড করতেছি। আরডুইনোতে একটা এডিসি আছে, ওই একটা এডিসি মাল্টিপ্লেক্সিং করে মোটামুটি উনোতে 6টা আর ন্যানোতে 8টা পিন থাকে, ওটা ইউজ করা হয়। আচ্ছা, তো অ্যানালগ রিডের বিট কাউন্ট হইল 10। হ্যাঁ, 10 বিটে হইল আপনার 1024টা পজিশন আর কি, মানে 1024টা আর কি অবস্থা ডিক্লেয়ার করা। অবস্থা ডিক্লেয়ার বলতে 0 থেকে 5 ভোল্ট পর্যন্ত রিড করা, মানে হইল মোটামুটি 0 থেকে 1023 পর্যন্ত রিড করা। 0 থেকে শুরু, এই জন্য 1023 হলে 1024টা পজিশন আর কি। আর অ্যানালগ রাইটে হইল 8 বিট। 8 বিটে হইল আপনি 256 হয়। 256 এটার এক্স্যাক্ট 4 ভাগের 1 ভাগ, এই জন্য আমি এখানে দেখবেন 4 দিয়ে ভাগ দিয়ে দিছি। এখানে আইডিয়ালি কোডে আমার একটু ফার্স্টের কয়েকটা অ্যানালগ রাইট আসলে অফ করে দেওয়া উচিত ছিল, মানে একটু গ্যাপ দেওয়া উচিত ছিল, কারণ মোটরে মিনিমাম একটা পাওয়ার না হলে মোটর স্টার্ট নেয় না। তো ফার্স্টে ধরেন অল্প একটু পাওয়ার যে দিয়েছিলাম তখন আপনার দেখবেন মোটর খালি সাউন্ড করছে, স্টার্ট হয়নি। আর একটু বেশি পাওয়ার দিলে মোটর একবারে স্টার্ট হয়ে যেত। তো আইডিয়ালি কোডে আমরা এই কাজটাই করব, যে একটু রান করে দেখব কত পার্সেন্ট ডিউটি সাইকেল থেকে এটা চলা শুরু হয়। এখন ডিউটি সাইকেল আমরা কীভাবে বুঝবো কত পার্সেন্ট, আর ডিউটি সাইকেল কত এটা আসলে বোঝার জন্য আমরা সিরিয়াল প্রিন্ট ইউজ করব। তো এখন আমরা কোডটা দেখাই। কোডটা একটু মডিফাই করছি মাঝখানে আসলে একটু প্রেজেন্টেবল করার জন্য। তো এটা আসলে ডিক্লেয়ার করা লাগে না, তো করলাম, সাধারণত করতে হয় এই জন্য। পিন যেটা আর কি আউটপুট, ওটা মোড হিসাবে ডিক্লেয়ার করে নেওয়া ভালো, যে এটা আউটপুট পিন মোড 9 নম্বর পিন, এটা আউটপুট। তারপর হলো সিরিয়াল বিগেন। আমরা সিরিয়ালের মাধ্যমে মূলত ইউএসবি দিয়ে কম্পিউটারে আর কি আরডুইনো থেকে ডাটা পাঠাচ্ছি হলো প্রতি সেকেন্ডে এই রেটে। হ্যাঁ, এটাকে বাউট বলা হয়। এই কত আছে 1,15,200 বাউট, এটা একটা কমন ভ্যালু। আর একটা আছে হইলো 9,600 বাউট। এই দুটো একটু কমন ভ্যালু ইউজ করা হয়। আচ্ছা, তারপরে হইলো আমি এই যে অ্যানালগ রিড আগে কোডে দেখছিলেন, এটা
1024 থেকে আমি 4 ভাগের 1 ভাগ করতেছি যাতে 256 রেঞ্জে আনতে পারি। 256 রেঞ্জে এটা PWM ভেরিয়েবলে স্টোর করতেছি ইন্টিজার টাইপ। আচ্ছা, তারপর এই ভেরিয়েবলটা পিন 9 এ পাস করতেছি যাতে পিন 9 এ কত বিটের ভ্যালু মানে PWM শো করবে সেটা শো করতে পারে তার জন্য। আর এই PWM ভ্যালুটা কত ওটা আমরা সিরিয়াল প্রিন্টে আউটপুট দেখতেছি। ফোকাসটা আচ্ছা এই তো। আচ্ছা, তো এই যে রান দিই, রান দেওয়াই আছে। নিচে এই যে সিরিয়াল প্রিন্টে আপনারা 0 দেখতে পাচ্ছেন কারণ রান ভ্যালু কমানো আছে। এই যে বাড়াইলাম, হয়তো সাউন্ডও পাচ্ছেন আপনারা মোটর ঘোরা শুরু হওয়ার আগে। এই কত প্রায় 50-এর আশেপাশে স্টার্ট হচ্ছে। আচ্ছা, ভিডিওটা এমনি অনেক লম্বা হয়ে গেছে। আমি পরবর্তীতে মোটর এর ফিজিক্যাল ডিটেল সম্পর্কে যখন বলবো তখন একটা ভিডিওতে এই কোডিং বিষয়টা শিখাই দিব ইনশাল্লাহ। ভিডিওটা আরও শর্ট করতে চাইছিলাম, বলতে বলতে আসলে অনেক কিছুই বলা হয়ে গেল। আচ্ছা, তবে টার্গেট হলো আর কি সব কিছু শিখাই দেয় একবারে। আচ্ছা, এটা হইলো একদিকে মোটর ঘুরতেছে। মোটর দুই দিকে যখন ঘুরাইতে চাবেন সেটার জন্য যে সার্কিট আছে স্পিড, ওটা আমরা ভবিষ্যতে আলোচনা করব ইনশাল্লাহ। আর মডিউলগুলি সম্পর্কে আলোচনা করব। চ্যানেলের উদ্দেশ্য আসলে নতুন করে চ্যানেল খুললাম। বাংলাদেশে আসলে খুব ভালো ইলেকট্রনিক্সের জন্য চ্যানেল নেই যারা বাংলায় কথা বলে। হ্যাঁ, আমার উদ্দেশ্য হলো এই চাহিদাটা পূরণ করা। ইনশাল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করবেন এই আশাবাদ। আল্লাহ হাফেজ।